দেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ করেছেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। মির্জা ফখরুল পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খানিকটা বিষাদমাখা স্মিত হাসি দিয়েই সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির মঞ্চে যিনি সজ্জন, সৎ আর সুশীল হিসেবেই পরিচিত। হাত নেড়ে যেন বিদায়ী শুভেচ্ছা জানালেন বিএনপির সদ্য সাবেক এই মহাসচিব। খানিক আগেই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য, সরকারের সিনিয়র মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ আর দলীয় যুগ্ম মহাসচিবদের সঙ্গে। আগেই বিএনপির স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্তের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান তারেক রহমানকে। তবুও নিজের সিদ্ধান্ত ও দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করেন তারেক রহমান। আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে, নমিনেশন দিতে যাচ্ছে এখন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুল পদত্যাগ করেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির দুই শীর্ষ নেতা। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। ভারপ্রাপ্ত মহাসচিব তো সিদ্ধান্ত আজকে হয়, আলোচনা আসে না, আজকে আলোচনা আসে না। প্রস্তাবক সমর্থক ওই যে মঈন খান সাহেব আর বয়সচন্দ্র রায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেন বিএনপির শীর্ষ নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।